সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আগামীর জন্য। এই মুহূর্তে তো আমি রয়েছি হায়দ্রাবাদে, সবাই তোমরা সেটা জানো। যারা আমার সাবস্ক্রাইবার বা যারা ডেলি আমাকে ফলো করো তারা তো জানোই, আর যারা নতুন দেখছো তাদের জন্যও জানিয়ে দিলাম যে এই মুহূর্তে হায়দ্রাবাদের হসপিটালে আমি বসে রয়েছি। আর একটা বেডে, এই যে পুরো এই দেখো বেড, মেয়ে সামনে বেডে শুয়ে রয়েছে। বিভিন্ন জায়গায় চ্যানেল করা, কোনোটা দিয়ে ব্লাড পাস হচ্ছে, কোনোটা দিয়ে ইউরিন পাস হচ্ছে, কোনোটা দিয়ে স্যালাইন ওষুধ ঢুকছে শরীরে। এই অবস্থায় রয়েছে। আমি ওই জন্য আর দেখাতেই চাইছি না তোমাদেরকে, কারণ এই ব্লগগুলো যখন বড় হবে ও তো দেখবে, যদি তখন খুব কষ্ট হয়, এটা মনে হচ্ছে এখন, কেন জানি। দেখি, আর কি বলবো, একটু বড় হয়েছে তো সব কিছু জানার একটা ভীষণ ভীষণ চেষ্টা। কেন এটা করলো, এটা কী কেন করছে, ওটা কেন করলো, এটার জন্য কি হবে, এটা কখন খুলবে, ওটা কখন লাগাচ্ছে, সবটা তার এখন জানতে ইচ্ছে হয়। আর একটা পেশেন্টকে তুমি কি সব জানাতে পারবে বলো? কিন্তু তাকে জানাতেই হবে। সে এমন একটা বয়সে রয়েছে যে আমি তাকে নাও বলে থাকতে পারছি না, আবার ভুলও বলতে পারছি না। তো ভুল বললেই তো ধরা পড়ে যাচ্ছি। মানে সে তো একটু শিখেছে, পড়াশুনো লেখাগুলো পড়তে পারছে, কিছুটা হলেও সে বুঝতে পারছে যে কেন কী বৃত্তান্ত। আমার মিথ্যেটা ধরা পড়ে যাচ্ছে। মায়ের মিথ্যেটা সাধারণত সন্তানের কাছে ধরা পড়ার কথা না, কিন্তু আমি ধরা পড়ে যাচ্ছি। আমি একজন মানে কি বলবো, অসফল মা, যে মিথ্যে বলতে পারে না তার সন্তানকেও। কি করা যাবে আর। তা চলো, আজকে সকালটা অনেক আশা নিয়ে আবার শুরু করছি, এবং তোমাদেরকেও অনেক আশা দিয়েই ব্লগটা শুরু করার চেষ্টা করছি। কিন্তু ওই যে বলে, মানুষ যে পরিস্থিতিতে থাকে সেটাকেই তখন তার হাত মুখ চোখ সব কিছু দিয়েই কিন্তু সেটাই বেরিয়ে আসে। তা চলো দেখতে থাকো পুরো ব্লগটা। সারাদিন কী হয়, কালকে রাত 1টার সময় ও লাস্ট ওষুধ খেয়ে তারপর শুয়েছে। আবার ভোর 5টা থেকেই, আজকে 5টা না 6টার সময় স্যালাইন শুরু হয়ে গেছে ইঞ্জেকশনের সাথে সাথে। তা অতটুকু সময় ঘুমিয়েছে, সেই জন্য একটু ড্রাউজিনেসটা কালকে একটু বেশিই ছিল, কারণ কালকে রুটিটা অনেকটাই অন্যরকম হয়েছে। আর এই মুহূর্তে একটু খাইয়ে দিলাম, কারণ না ওই 11টার পর থেকে তো আবার ওই ওষুধটা আছে, খাবে না কিছু, একটু সকালের ব্রেকফাস্ট খাইয়ে দিলাম। আর ওরা যেটা দেয় সেটাই খাওয়াই আমি এখানে সাধারণত ব্রেকফাস্ট, কারণ ওটা আনহেলদি নয়, হেলদি, কারণ ওটা এখান থেকে দেওয়া হয় পেশেন্টকে যেহেতু, সেই কারণে অন্য কিছু খাওয়াই না। তবে ওর বাবা গিয়ে একটু দুধ নিয়ে আসলো বাইরে থেকে, গরম দুধ, সেটাকে একটু ঠান্ডা করে খাইয়ে দিলাম, কারণ ও কিন্তু খুব কালকে রাতে হাত পা কেঁপেছে। নার্সও বাইরেই বসেছিল সারা রাত আমার সাথে সাথে, আমি ঘরের ভেতরেও, আর নার্স বাইরে বারবার করে ঢুকছে, নক করছে আমাকে, কেমন আছে, হাত পা কাঁপছে কি না, এসব। মানে ওরাও একটু মানে ভয়েই ছিল ওকে নিয়ে কালকে, কারণ এত ঘন ঘন এতগুলো ওটি হয়েছে, আর যেটা পাস হচ্ছে সে তার সাথে ব্লাড বের হচ্ছে, ফলে দুর্বলতাটা আসাটা আমার মনে হচ্ছে আপাত দৃষ্টিতে স্বাভাবিক। কিন্তু ব্লাড যদি কন্টিনিউয়াসলি, খারাপ রক্তই, কিন্তু সেটা যদি বেরিয়ে যায়, একটু তো দুর্বল আমরা হই, তাই কি না বলো? যারা মেয়েরা দেখছো তারা জানো এটা। তা চলো, আপাতত এই অবস্থায় রয়েছি। আর এখন সে কী করছে, শুয়ে শুয়ে ওই যে ব্রেকফাস্ট খাওয়ার পর ওই দেখো টিভি দেখছে। এখন দুবার অলরেডি ডাক্তার রাউন্ডে চলে এসছে। এখন আবার যে মেইন ডক্টর, ওর সার্জন, সে আবার আসবে এক্ষুনি। আজকে এদের ছুটি, আজকে এই হসপিটালটা বন্ধ থাকে, কোনো আউট পেশেন্ট এখানে কোনো কাজ টাজ হয় না, কিন্তু যারা ভর্তি রয়েছে তাদেরকে তো ডাক্তার দেখতেই আসে। নার্স সিস্টাররা তো রয়েইছে সর্বক্ষণের জন্য, ডাক্তারও অলরেডি 2জন দেখে চলে গেছে। এখন মেইন যে ম্যাডাম, ওর যে সার্জন, সে আসবে, সেও দেখে যাবে, কেন কি বলে সবটাই পরে তোমাদের সাথে শেয়ার করছি। চলো রাখছি তাহলে, এখন সকলে ভালো থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। আজ সারাদিন মেয়ে ভীষণ ভীষণ ক্লান্ত ছিল, বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে কাটিয়েছে। খাওয়ার সময় আর ওষুধ দেওয়ার সময়, ইঞ্জেকশান দেওয়ার সময় জাগনা পাচ্ছে, কিন্তু আবারই নিজের থেকেই ঘুমিয়ে পড়ছে। তার মানে প্রচণ্ড দুর্বল ভেতর থেকে। আর এই দেখো আমার একটা নতুন জিনিস, আসলে এটার ভীষণ একটা প্রয়োজন হয়ে পড়েছিল এই মুহূর্তে। কখন যে কার প্রয়োজন হয়ে পড়ে আমরা কিন্তু নিজেরাও জানি না। এতগুলো জুতো নিয়ে এসেছি, তারপরেও আরেকটা কিনতে হলো স্লিপার, কারণ আমাদের ঘরের পরার জুতো বাইরে পরতে পারবো না। ভীষণ ভীষণ পরিমাণে এখানে এই জিনিসগুলো মেনটেন করে। তা দেখা গেল যে এই মুহূর্তে এটার আরেকটা প্রয়োজন হলো। আর এখানে দেখো আমি মেয়েকে দুধ খাইয়ে দিচ্ছি। কি দিয়ে খাচ্ছে দেখো, স্ট্র দিয়ে।
ক্ষেত দাদাভাই না, দাদাভাই বলতো জানিস কথা। আচ্ছা আচ্ছা, আমি খেয়ে দিচ্ছি। সন্ধেবেলায় তো একটু দুধ খাওয়ালাম, তারপরে একটা কলা খাইয়েছি, সেই একই সমস্যা, পটি সমস্যা, সেই জন্য। আর এখন দেখো ও শুয়ে শুয়ে টিভি দেখছে, আর হাতখানাকে করে রেখেছে দেখো আকাশের দিকে। ওর নাকি হাতটা ওরকম করে রাখলে ব্যথা কম লাগছে। যাই হোক, এইখানে উনি টিভি কার্টুন দেখছে টিভিতে, আর এইখানে অলরেডি কিন্তু আমার আর মেয়ের ডিনার দিয়ে চলে গেছে। আর এইখানে ওর বাবা কিন্তু ওই বেডে বসে বসে অফিসের কাজ করছে, মিটিং চালাচ্ছে। আর এখানে যে বলছিলাম না যে ব্লাড কালেকশান বের করছে একদিক দিয়ে, আর একদিক দিয়ে স্যালাইন, একদিক দিয়ে ক্যাথিটার, সব কিছুই চলছে। এদিকে ওই ব্লাড কালেকশানের ওই জায়গাটা একটু তোমাদেরকে দেখালাম। জানো তো, চোখে দেখা যায় না, সন্তানের এই কষ্টগুলো সহ্য করতে করতে আমি না পাথর হয়ে গেছি। তোমরা হয়তো ব্লগটা দেখে ভাবছো যে আমি এগুলো কী করে করছি। সত্যি আমি নিজেও এক এক সময় ভাবি আমি কি পাথর হয়ে গেলাম। সেই একই জায়গায় বসে থেকে খালি এখানে বসে বসে ওর স্যালাইন আর ওইটা ব্লাডের ওটা এগুলো সব সময় ওয়াচ করছি। এখানেই বেশিরভাগ সময় যখন চুপচাপ বসে থাকছি এখানেই বসে থাকছি, আর যখন খাচ্ছি তখনও এখানেই চুপচাপ হাতের ট্রেটা নিয়ে খাচ্ছি। ওর বাবা একবার চা এনে দিল আমাকে বাইরে থেকে, সেটাও করল। সব কিছুই এখানে বসে বসেই আমি ওয়াচ করছি, কারণ আমি তো অ্যাটেন্ডেন্ট, আমি সরে গেলে মুশকিল হয়ে যাবে। এর মাঝে ওর বাবা অবশ্য দিনের বেলায় তো বেশিরভাগ সময় বাইরে বাইরেই চা খেয়েছে, আর যা করে ছেলেরা চোখের সামনে রেখে একটু দূরে চলে যায় কষ্ট কম করার জন্য, সেই সব করেছে। আর চটি কিনে নিয়ে এসেছে আমার জন্য একটা স্লিপার, আরও একটা, তারপর আর একটা কী আনলো আমার জন্য, তো এবেলাও চা কিনে নিয়ে এসছে। এখানে চা কফি দেয়, কিন্তু ওর বাবা যেখানে চা খায় সেখানে চাটা খুব ভালো বানায়, এলাচ ছাড়া বানায়। এরা তো এলাচ দিয়ে বানায়, ওরা আমাদের মতন এলাচ ছাড়া বানায়, সেই কারণে আমার জন্য এরকম এখানে না গ্লাস দিয়ে দেবে, আর একটা মিষ্টি দেয় যে ফয়েল প্যাকের মতন বড় বড় ঠোঙাগুলো হয়, ওই ঠোঙার মধ্যে করে চা বিক্রি হয় এখানে। ঠোঙার মধ্যে চা দেবে, দিয়ে দড়ি দিয়ে মুখটা বেঁধে দেয় টাইট করে, আর গরম থাকে জিনিসটা। আমি এখানেই প্রথম এরকম করে চা আনা দেখেছি, আমি জানি না অন্য কোনো হসপিটালে দেয় কি না। আর ব্যাঙ্গালোরে দেখেছিলাম তোমাকে পাত্র নিয়ে যেতে হবে, মানে ফ্লাক্স নিয়ে যেতে হবে, না হলে ওই কাপের মধ্যে করে দিয়ে দেবো, ওটা জন্য বয়ে নিয়ে যাও, এরকম ব্যাঙ্গালোরে দেখেছিলাম। এখানে অবশ্যই এরকম সিস্টেম দেখছি, যতবার এসেছি এভাবে খেয়েছি। এখানে আমি নিয়ে যেতে দেখলেই বোঝা যায়। এখানেও যারা আরও অন্যান্য ঘরে যারা রয়েছে তারাও ওভাবেই খাবার নিয়ে আসছে দেখলাম আমি। তা এখানে যারা ভর্তি আছে সবাই তো পেয়ে নয়, কেউ কেউ এমনিও আসে। কারোর হয়তো ইন্স্যুরেন্সের থেকে কাজ এখানে ওটি করায়, মানে অপারেশন করায়, কারোর হয়তো ক্যাশে হয়, যেমন আমাদের ক্যাশে এগুলো হয়। তো সবার এক রকমের স্কিন নয়, সবার এক রকমের রোগও নয়, এটা পুরো ইএনটি হসপিটাল। কারোর নাক, কারোর কান, কারোর গলা, 3 জায়গায় 3 রকমের ট্রিটমেন্ট। তো সব রকমের পেশেন্টই রয়েছে, যারা ধরো খাবার নেয় না, বাইরে থেকে খাবার আনে, এরকমও আছে। তা সেই বুঝেই টাকাগুলো তাদের নিজেদের খাবার নিজেদেরকে নিয়ে আসতে হয়, কিন্তু পেশেন্টের খাবারটা, অ্যাটেন্ডেন্টের খাবারের কথা বললাম, কিন্তু পেশেন্টের খাবার এরাই দেবে। পেশেন্টকে এরা বাইরের খাবার অ্যালাউ করে না, করে মানে যদি সুস্থ পেশেন্ট থাকে, যেমন ওকে বলে কোনো খাবার বাইরে থেকে এনে খাওয়াতে পারেন আপনারা, তবে মেন 3 বেলার যে ফুডটা সেটা ওরাই দেয়। আর বাকিটা পেশেন্টের উপরেও কিছুটা নির্ভর করে, বাচ্চা পারবে কি না, বা বড় মানুষ হলে সে পারবে কি না খেতে। এগুলো যাদের গলায় হয় কোনো অপারেশন, মানে থ্রোটে, তাদেরও অনেক রকমের মানে কী বলো বাধা রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে চিবানোর ব্যাপার রয়েছে। ওভারঅল চিন্তা করেই ওরা মনে হয় ইডলি দেয়, তো বড়া দেয়, ভাত দেয়, রাতের বেলায় যেমন চাপাটি দেয়। 1 প্লেট আমাকে যেমন আজকে দিয়েছে, প্রতিদিনই তাই দেয়। ইডলি একটার মধ্যে ইডলি বড়া থাকে, না রাতে বড়া থাকে না, রাতে শুধু ইডলি আর তরকারি থাকে, ডাল থাকে, ও সাম্বার তো থাকবেই যেহেতু ইডলি আছে, আর দিনের বেলায় তার সাথে দই থাকে, রাতে আর দই থাকে না, আর আরেকটার মধ্যে চাপাটি আর ওই একই তরকারি থাকে, ডাল থাকে না, এইটু থাকে। আর ওকে এক্সট্রা আমি বলেছি 2 বেলা করে দুধ দিতে এখন, কারণ আজকেই বলেছি কথাটা,
কারণ ও খুব দুর্বল হয়ে গেছে। আর ওই বেলারটা ওর বাবাই নিয়ে এসেছে কিনতে, কিন্তু রাত্রে আবার পাবো কি পাবো না এখানে কোনো চত্বরে, হয়তো যেখানে বিক্রি করছে তারা হয়তো রাতে বাড়ি চলে যাবে 9টার সময়, 9টার আগেই। তা ও তো রাতের খাবারটা খাবে। সন্ধেবেলায় যেমন দুধ দিলাম, আবার রাতে একবার দেবো আজকে। 3 বেলায় 3 পোয়া দুধ মোটামুটি। ঘন দুধ জানো তো, খুব ভয়ও লাগে আমার বেশি দিতে, খুব ঘন। এখানকার দুধটা ভালো। তো যাই হোক, ওটা দিলে পরে একটু গরম দুধ খেলে খুব তাড়াতাড়ি রিকভারি করার একটা ব্যাপার থাকে। দুধ তো সুষম খাবার, সেই জন্য দিলাম। আর বাবা আবার দুপুরবেলায় গিয়ে মেয়ের জন্য জুস নিয়ে এসেছে। এখানে খুব সুন্দর ফলের রস পাওয়া যায়, এখানে বলে না, সব হসপিটালের আশপাশেই হয়তো পাওয়া যায়। নিয়ে এসেছে, সেটা খেয়েছে, পুরোটা শেষ করতে পারেনি, অনেক বড়, মানে মোটামুটি 1/2 লিটার। একবারেও 1/2 লিটার খেতে পারে। আর ওর বাবা তো জানোই কেমন, যা আনবে বেশি বেশি, তার বাকিটা আমিই খেলাম। সে নিয়ে এসেছিলো কিন্তু মোসাম্বি লেবুর রস। তবে এখানকার মোসাম্বিগুলো খুব একটা টেস্টি না, আমাদের ওখানে মোসাম্বি বেশি ভালো, এখানকার মোসাম্বিগুলো অত ভালো না। দেখলাম যা, আমি একটু যেটুকু খেলাম, তাও তো ওর বাবা চিনি দিয়ে করে নিয়ে এসছে, মানে চিনি দিয়ে ব্যাপারটাকে মিক্সড করে গেছে। আপাতত এই অবস্থায় রয়েছে মেয়ে। একটু কালকে যেমন হাত পা কাঁপছিল সবসময় এরকম করে হাতগুলো, সকালের দিকেও একটু হচ্ছিল, সেটা এই বেলায় অনেকটাই কমে গেছে। তা চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে কোনো ব্লাড টেস্ট হয়নি, এইটাই খালি টেস্ট হয়েছে, ম্যাডাম এসে দেখেছে, এটা পুরো ক্লিন হয়েছে, আবার নতুন করে বসিয়ে দিয়েছে কন্টেনারটা, নতুন পাইপটা তো খুলবে না, ওটা বসিয়েছে, ওটা ওয়াচ করছি কতক্ষণে কী বেরোচ্ছে না বেরোচ্ছে সব কিছু নিজের চোখে দেখার জন্যই আজকে বন্ধ থাকা সত্ত্বেও উনি এসেছিলেন। আর অলরেডি কয়েকবার খোঁজ হয়ে গেছে, কয়েকবার ডাক্তার এসছে, এবেলাও সন্ধ্যাবেলায় চাইল্ড স্পেশালিস্ট এসেছিলো, সব দেখে টেকে গেল, ওকে দেখে গেল, আমার সাথে কথা বলে গেল, কিছু প্রবলেম আছে কিনা সেটাও হলো। তা আজকে ইনস্টিটিউশন বন্ধ দেখে খুব সীমিত সংখ্যায় পেশেন্ট রয়েছে, পেশেন্ট পার্টি, আর তাছাড়া কেউ নেই বাইরের। এটা অ্যাকচুয়ালি ওপিডি রোজই হয়, বুধবার ছাড়া, আর অপারেশন রোজই থাকে, যেমন আজও ছিল অপারেশন, এমার্জেন্সি কেস হলে অপারেশন ডেলি হয়। এটা অ্যাকচুয়ালি ওদের অপারেশনের জন্যই। এছাড়াও আরও 3টা বিল্ডিং রয়েছে ওদের পুরো হায়দ্রাবাদে, মানে 4টে সেন্টার ওদের টোটাল। তার মধ্যে অপারেশন কেসগুলো সব এই বিল্ডিংয়ে হয়, প্লাস ওপিডিও আছে। এটা 7তলা বিল্ডিং, অনেক বড় এক একটা তলা। আর সত্যি কথা বলতে জানো, এত গরম, কিন্তু ঘরের ভিতর এসি ছাড়তে হচ্ছে না, ফ্যানই চলছে। দেখো আমার ফ্যান চলছে, দেখতে পাচ্ছ, দেখেছ, ফ্যানই চলছে সারাদিন ধরে। আর এই পাশে একটা জানালা আছে, জানালাটা সকাল থেকে খোলা ছিল, এত রোদ পড়ছে তাও গরম আসেনি ঘরের ভেতর। ওইদিকেই কিন্তু রোদের মুখটা। আসলে বিল্ডিংটা ভীষণ মোটা, মানে দেওয়ালগুলো ভীষণ মোটা, 20 ইঞ্চির দেওয়াল পুরো বিল্ডিংটা, ভাবতে পারো এখনকার যুগে এরকম বিল্ডিং। যাই হোক, ওই জন্য একটু ঠান্ডাটা আছে ঘরের ভেতর। আর উপরতলাটাও যে এর উপরেও যেহেতু ফ্লোর রয়েছে তাই আরও ঠান্ডা। এসি চালাতে হয় না, এসি রয়েছে তো, কিন্তু চালাতে হয়নি। কখনো যদি মনে হচ্ছে তুমি চালাতে পারো, আবার বন্ধ করে দিতে পারো, তাই এরকম ব্যাপার। আমাদের কাছে তো এটা বেশ গরম, ওদের কাছে তো কম গরম। অলরেডি কিন্তু 40 পার করে গেছে আজকে হায়দ্রাবাদ। তা চলো, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। কথায় কথায় অনেক গল্প করে ফেললাম, মনটাও অনেকটা ফাঁকা হলো। বাড়ি থেকেও বারবার ফোন আসছে, শাশুড়ি মায়েরও ফোন আসছে বারবার, আমার বোন, বাবা, আত্মীয় পরিজন, ওর বন্ধুবান্ধবের মায়েরা, বিভিন্ন জায়গার শিক্ষক শিক্ষিকারা, যেমন আঁকার মাস্টার, নাচের দিদিমণি, সবাই ফোন করছে বারবার করে। তো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে আবার কাল তোমাদের সাথে। সকলকে জানাই শুভরাত্রি।